वेलकम और वेलकम बैक टू माई चैनल वाइब विथ अनिंदिता। আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকের ভিডিওটাতে আবার দেখানো হবে আনাদার ওয়াকিং ট্যুর অফ আনাদার মল অফ কাতার। মলটার নামই হচ্ছে মল অফ কাতার। তো আমরা আজকে ওই মলটা এক্সপ্লোর করব। এখন যেহেতু অভিজিতের অফিসেস থাকছে তো বেশি দূরে যেতে পারছি না, বিচেসেও যাওয়া যাচ্ছে না, কারণ বিচেসের অ্যাক্সেস অনলি 5 o'clock অবধি আছে। অভিজিতের ছুটি 5 o'clock-এ হয়। তারপর বেরোতে গেলে মিউজিয়ামেও যাওয়া যাবে না। তো এই মলসই এখন এক্সপ্লোর করা হচ্ছে, আর না হলে কর্নিশ। আর আমরা এমনিতেও মল এক্সপ্লোর করতে ভালোই বাসি। সো আজকে মল অফ কাতার যাব। ওটার একটু সিমিলার টু মল অফ ব্যাঙ্গালোর। মল অফ এশিয়া বলে একটা মল আছে, আমি দেখছিলাম দুটোরই ভিডিওস, অনেকটা সিমিলার লাগলো আমার, ডেকোরেশন, অ্যাম্বিয়েন্স, এভরিথিং। যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি, যেটা আগের ভিডিওগুলোতে বলেছিলাম আমাদের বাড়ির সামনেই একটা বাস স্টপ আছে, সেটা আমরা জানতাম না, এখন রিসেন্টলি ওটা ডিসকভার করেছি। জাস্ট বাড়ির সামনেই দাঁড়িয়ে আর বাসের অপেক্ষা করছি। এখন বাজে হচ্ছে 5:30, 5 মিনিটে বাস আসবে, 5:35-এ বাস আসে। তো বাস এসে বাসে উঠে যাই। তারপরে আমাদেরকে দুটো মেট্রো চেঞ্জ করতে হবে। প্রথমে রেড লাইনে যেতে হবে, দেন আলবিদা থেকে চেঞ্জ করতে হবে গ্রিন লাইনে। সো এখন লম্বা জার্নি আছে 1 hour-এর। আগে পৌঁছে যাই ওখানে, তারপরে বাকি ভিডিওটা কন্টিনিউ করব। রোজ রোজ আর একই মেট্রো স্টেশন বা বাস স্টপ দেখিয়ে বোর করে লাভ নেই। একবারে মলে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। দেখা যাচ্ছে কিছু? এই দেখ, ছোট্ট একটা গ্লিমস অফ মল অফ কাতার। ডিরেক্টলি মলের এন্ট্রান্সের কাছে ঢুকবো, কানেক্টেড আছে এটা, বুঝতে পারছো? মলে ঢুকেই গেছি আমরা অলমোস্ট। প্রথমেই একটা ক্যাফে, সাজেলি কাতার, একটা ক্যাফে। এই তো চলে এসেছি আমরা ফাইনাল এন্ট্রান্সে। আপাতত তো ইটস লুকিং লাইক আ ইউজুয়াল মল, কিডস কর্নার অ্যান্ড বিভিন্ন ব্র্যান্ড, এক একটা করে করে নাম নিয়ে কোনো লাভ নেই, নো পয়েন্ট। পুরো ওয়াটার ড্রপস এর মতন লাগছে শ্যান্ডেলিয়ারটা। मैं तो कैमरा में देखिए उस तरफ दूसरा है। हाँ, रेन ड्रॉप्स चप्पल है भाई। ও আমি এটাকে রেন ড্রপস ভাবছিলাম, এটা একটা স্যান্ডেল রিপ্রেজেন্ট করছে। জাস্ট সি, ক্রিস্টালস দিয়ে স্যান্ডেল বানানো। মাই গড, আমি বুঝতেই পারিনি। আমি কেন শ্যান্ডেলিয়ারের জুতো ঝোলাবো? আই মিন সিরিয়াসলি। ইউজুয়াল বিভিন্ন ব্র্যান্ডস আছে। उतरना है नीचे? कहाँ? सीधा है? এই দেখো, এখানে মল থাকবে আর মাঝখানে একটা পারফিউম স্টোর থাকবে না, তা তো হতে পারে না। এখানে শ্যান্ডেলিয়ারটা আপাতত খালি আছে, কিছুই নেই। Let's see. Live and then Alfaq bookstore, Sizer. ও ওখানে হচ্ছে সে মেইন অ্যাট্রাকশন, যেটা অফ দ্য স্টার। দেখো, দেখাবো ওখান থেকে কাছে গিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে। কিছু কনসার্ট হচ্ছে মনে হয়। সি, এটার নিচে ফাউন্টেনটা আছে, নিচের ফ্লোর থেকে ভালো কভার করে। আমি উপর থেকে একবার একটা ভিউ দেখাই, তারপরে নিচ থেকে দেখাবো। ও এখানেই মনে হচ্ছে থার্সডে নাইট চলছে। সিরিয়াসলি, নিচে দেখ রে ভিড়। So, tell me please, did you like what takes?
Oh, it's not noisy. But now, who is the best dancer? এখানে একটা কোনো কনসার্ট হচ্ছে, এখানটাতে ফাউন্টেন বেসিক্যালি। আমি আগে কনসার্টটা দেখে নাও, দেখাচ্ছি। সাম কিডস কনসার্ট হচ্ছে। Who's the best dancer? Best dancer. Oh, you are dancing good. Good. Make it better. Dance together. More. Lucky. Oh, very good. Isn't it tired? Yeah. Oh, you need to dance more. You need to dance more. The best dancer. Hello, what is your name? I have. Okay, I have. You are the left side, so you are the right side. You will be polluting. So make ready yourself, prepare yourself. Noura, take your pairs. Okay, Noura, you will be on the left side, so you will be yellow team. And lady, and make ready to yourself there. And ladies and gentlemen, and our lovely kids. Now you are also playing the game together. From here, half of right. যেটা বলছিলাম, মেইন অ্যাট্রাকশন অফ মল অফ কাতার হচ্ছে এই যে গ্রিন ওয়ালস গুলো, রিয়েল প্লান্টস এর পিলার্স, বেসিক্যালি এই অ্যাম্বিয়েন্সটা যেটা ক্রিয়েট হয়। লুক এট দিস, এখান থেকে আমি দেখাই। Supported with umbrellas too, not just. Are you ready? Now let's see the yellow team. Yellow team. এখানে সব ক্যাফেজ আছে ছোট ছোট, এন্ড বিভিন্ন ব্র্যান্ডস আছে। Blue team. H&M এর স্টোর দেখতে পাচ্ছ ওখানে কোনাতে। Yellow team. এটা হচ্ছে বেসিক্যালি Blue. দ্যাট মল অফ কাতারের স্পেশালিটি। মাঝখানটাতে ইউজুয়ালি ফাউন্টেন থাকে, বাট এখন কনসার্ট হলে, ইউজুয়ালি কিডসদের জন্যই হয়, কনসার্ট হলে তখন এই জায়গাগুলোতে এরকম স্টেজ বানিয়ে ফাংশন হতে। And ladies and gentlemen, one more time at the top. Now, on the right side, blue team, and left side is yellow team. এই দেখো, আমরা আছি ফার্স্ট ফ্লোরে, এটা গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে। এখানে ফুড কোর্ট আছে। চলো কুছ খা লেতে हैं। Now, I want to introduce you to who is the winner of today. With your hands on those. চলো আগে আমরা কিছু খেয়ে নিই, তারপরে বাকি কথা বলছি। এখানে তো কনসার্ট চলতেই থাকবে, খেয়ে নিই। Who wanna be my assistant? এই দেখো সবাই বসে, এই দিক দিয়ে একবার দেখাই, আমরা ওখানটাতে দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ জাস্ট ওই দিকটাতে। এই দেখো It's really cold. সব বিভিন্ন ক্যাফেস থেকেও বসেছে, আর সব এই পিলার্স গুলোর নিচেও বসে আছে। It's really cold. এন্ড দেন দেয়ার ইজ দিস ক্যাফে। আর উপরে যারা ফুড কোর্টে বসে আছে তারাও ভিউ পাচ্ছে, স্ক্রিনেও দেখাচ্ছে, পুরো কনসার্ট চলছে। Let's show you how it is. এই তো ফুড কোর্ট, আমরা ভাবছি কি খাবো। এই দেখো ফুড কোর্টের মাঝখানে আবার বাচ্চাদের একটা প্লে জোন টাইপের আছে। এখানে খুব মানে সব জায়গাতে কিছু না কিছু ছোটখাটো প্লে জোন আছে ফর কিডস। এখন কনসার্ট বন্ধ হয়েছে, ওরা বাইরে এসে এরকম বাচ্চাদের জন্য বাবলস ছাড়ছে, বিভিন্ন জিনিস করছে আর কি, ফান অ্যাক্টিভিটিস ফর কিডস। বাচ্চাদের জন্য অনেক অপশনস আছে কাতারে।
মলটা আমি এখনো চুজ করতে পারছি না যে কি নেব। ফ্লোরেও বাচ্চাদের জন্য অনেক অপশন আছে। এই তো অভিজিৎ। मैंने अब तक चूज नहीं किया मुझे क्या खाना। अरे मेरे को तुम खाओ, मेरे को अभी समझ नहीं आ रहा। मैं देख के आती हूँ थोड़ा बहुत और। अभी क्या करूँ? चलो बाय। कुछ भी नहीं खा सकती ना मैं। तुम कहाँ बैठ रहे हो? अच्छा ठीक है, उधर बैठो। हाँ मैं आती हूँ। আমি ডিসাইড করে নিয়েছি আমি কি নেব। টেক্সাস চিকেন থেকে অর্ডার করে দিয়েছি একটা র্যাপ অ্যান্ড ফ্রাইস উইথ ড্রিঙ্ক। তো আমার অর্ডারটা রেডি হচ্ছে এখন, সেটার জন্যই ওয়েট করে আছি। অভিজিৎ খাচ্ছে বার্গার অ্যান্ড এটা হচ্ছে আমার মিল, র্যাপ উইথ ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড পেপসি। এই তো ফাইনালি স্টার্ট হয়ে গেছে ফাউন্টেনটা। যেটা অ্যাকচুয়াল অ্যাট্রাকশন অফ মল অফ কাতার। এই পিলার্স গুলো তো আছেই যে মলের ভিতরে ন্যাচারাল প্লান্টেশন করা আছে, বাট ইয়েস এই ফাউন্টেনটাও। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আবার আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি আর একটু কাছ থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো কিরকম অ্যাম্বিয়েন্স আছে এখানে। আর দূর থেকে জারা অ্যান্ড H&Mও দেখেছিলাম, সো ওটার কালেকশনটাও একটু চেক আউট করবো। জাস্ট দেখো কতটা ওয়েল মেনটেন্ড। দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট কাতার, এভরিথিং ইজ সো ওয়েল মেনটেন্ড অ্যান্ড ক্লিন। এটাই সবার থেকে আমার ভালো লাগে এখানে। এনিওয়ে আজকে ক্রাউড বেশ ভালোই আছে মলে, যেহেতু থার্সডে নাইট, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে উইকেন্ড আছে, তো সবাই মোটামুটি এসে এনজয় করছে। আমরাও যাচ্ছি, ওই তো দূরে দেখতে পাচ্ছ জারার স্টোর দেখতে পাচ্ছি, গিয়ে একটু চেক করব কি কি কালেকশন এসছে নতুন। এই দেখো কাছ থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাউন্টেনটা। এখন ফাউন্টেনটা চালু করে দিয়েছে, যেহেতু মাঝখানে কনসার্ট চলছিল তার জন্য ফাউন্টেনটা বন্ধ করা ছিল। এখানে ইউজুয়ালি যখনই কনসার্ট চলে স্টেজ রেডি করা হয় আর তারপরে কনসার্ট হয়ে যাওয়ার পর তারপরে ফাউন্টেনটা চালায়। দিস ইজ দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য মল, মানে একদম মিডল অফ দ্য মলে এটা আছে। আর ইটস লাইক অ্যানাদার অ্যাক্টিভিটি ফর দ্য কিডস। আমি কাতারে এটা অবজার্ভ করেছি, যেখানেই যাও সেখানেই কিডসদের জন্য কিছু না কিছু অ্যাক্টিভিটিস বা প্লে জোন এরকম থাকেই সব জায়গাতে, মানে ইভেন ইন দ্য ফুড কোর্ট যেরকমটা আমি দেখালাম। এই পেস্ট্রি শপটা দেখো কি সুন্দর কিউট সাজিয়েছে। কি নাম দেখি, অ্যাজ ইউজুয়াল পারফিউমের নাম হচ্ছে আমেলিয়া, খুবই প্রিটি। বাকি এই মলটা ইটস জাস্ট লাইক এনি আদার মল অফ কাতার। সো আগের ভিডিওতেও যেমন দেখিয়েছিলাম ভেলাজিও মলে হাই এন্ড অ্যান্ড লাক্সারি ব্র্যান্ডস আছে, এখানেও সেম সেই ব্র্যান্ডসগুলোই আছে। সো নাথিং ডিফারেন্ট, একটাই ডিফারেন্স ইজ দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড দ্য মাঝখানের ফাউন্টেন অ্যান্ড দ্য প্লান্টেশন পার্ট। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম বারবার মাইকটা অফ হয়ে যাচ্ছিলো। তো এই দুটো ফ্লোর জুড়েই মলটা আছে, এর থেকে বেশি আর কিছু নেই এখানে অ্যাজ সাচ। মেন অ্যাট্রাকশন ইজ দ্য ফাউন্টেন অ্যান্ড দ্যাটস ইট। বাকি সব ওরকমই, কিছু এক্সট্রা নেই, বাট দ্যাট ইজ দ্য অনলি পয়েন্ট অফ অ্যাট্রাকশন, দ্যাট ফাউন্টেন অ্যান্ড যে শোজ হতে থাকে, দ্যাটস ইট। হ্যাঁ, প্রচুর ব্র্যান্ডস আছে, বাট সেটা ভেলাজিওতেও আছে, সো সেটার কোনো ডিফারেন্স নেই। ওখানে ওই ভেনিসের রেপ্লিকাটা ছিল অ্যান্ড ওই বোট রাইড ছিল, আর এখানে এই ফাউন্টেন, এটাই যা। বাকি এখানে লোকজনের তো ঘুরতে যাওয়া মানে মলেই আসে, এখানে মলস অনেক ক্রাউডেড থাকে, এখানে অনেক লোকজন দেখা যায় মলসে আর কি, ভালো। আর থার্সডে নাইট তো ফিলটাও ভালো পাওয়া যাচ্ছে। বাট হ্যাঁ, অ্যামেজিং কালেকশনস আছে জারাতে, অ্যান্ড প্রাইসেসও আমাদের যেরকম সেলে যেরকম প্রাইসেস থাকে সেরকম সেম প্রাইসেস। আমি অপেক্ষা করছি অভিজিতের, কোন দিকে গেছে চেক করি। আমি জারাতে ঢুকেছিলাম যখন, তখন ও কোথাও গেছিলো, দেখি ওয়েট করছি বাইরে আসুক।
আমরা বেরিয়ে পড়েছি। এখন যাওয়ার সময় আমরা ক্যাব করে নেব, ক্যাবেই চলে যাব। যেহেতু বাইরেটা তোমাদেরকে দেখানো হয়নি, তার জন্য একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাইরের ডেকরটা কীরকম আছে। এটা যেটা দেখছো এটা হচ্ছে মেট্রো স্টেশনের সঙ্গে যে লিঙ্ক করা আছে মলটা, সেই পাথওয়েটা। তো আমরা ডিরেক্টলি এই রাস্তা দিয়েই ঢুকেছিলাম। এখন আমরা মেইন এন্ট্রেন্স যেটা আছে সেখান দিয়ে বেরোলাম, যাতে মেইন এন্ট্রেন্সের যা ডেকর আছে তোমাদেরকে একবার লাস্টবার যাওয়ার আগে দেখিয়ে দিতে পারি। আরেকটা সেন্টার অফ অ্যাট্রাকশন এখনও দেখানো বাকি আছে, জাস্ট লুক এট ইট। Look at this beautiful tree. দারুণ লাগছে। এটা হচ্ছে সামনের রাস্তাটা, দ্যাটস দ্য উবার অর কারভা পিক আপ পয়েন্ট। আমরা এখন ক্যাব বুক করে ওয়েট করে আছি, আর তোমাদেরকে লাস্টবারের জন্য দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য মেইন এন্ট্রেন্স অফ দ্য মল। মল অফ কাতার লেখা আছে দেখতে পাচ্ছ, দ্যাটস দ্য মেইন এন্ট্রেন্স। এখান থেকেই এবার আমরা ক্যাব করে বাড়ি ফেরত চলে যাব। I hope you have enjoyed this video, this walking tour of Mall of Qatar. So if you have liked this video, if you have enjoyed this tour, then please like, share. Also don't forget to subscribe to the channel and stay tuned for more videos of Qatar. And yeah, till then stay happy and bye.